যে রাধেশ্যাম। হে ভক্তমণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখেতে যে লীলাখানি পরিবেশন করিব, আজ সেই লীলার বিষয়বস্তু হল ভক্ত চন্দ্রহংস। আজ সেই লীলার বিষয়বস্তু হল ভক্ত চন্দ্রহংস। রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে ভক্তের কথা বর্ণনা করিব, সেই ভক্ত হলেন ভক্ত চন্দ্রহংস। আরে আরে বাসুদেব যাইরে লীলা বলি আরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা ও বালা যাইরে বাসুদেব ওই না বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা বালা যাইরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা বালা যাইরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা বালা যাইরে বাসুদেব 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 ঘোষে কয়ে যাইরে লীলা বাসুদেব ঘোষে কয়ে ও যাইরে লীলা ও বালাই যাইরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা বালাই যাইরে বাসুদেব উদাত্তা গীতা দেউদাত্তা গীতা দেউদাত্তা গীতা ঘেনা দাতা খেটা দাতা খেটা দা গীতা খে উড়দা দাদা গিনা উড়দা দাদা দাদা তাইতা খেটা খেটা তাইতা 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 তাই উড়দা দাদা খে তাথনে তাকর দিতা বাসুদেব ঘোষে কয়ে যাইরে বল তাকো তেরে গেরে তাকো দিন তেরে গেরে তাকো ধেরে তা ধে রাধে ধীরে ধে কিটি তাকি তেরে খেটা তেরে তাতে তাতে ধীরে ধীরে কিটি তাকি তেরে ধীরে তা রাধে ধীরে কিটি তাকি তেরে খেটা তেরে তাতে ধীরে ধীরে কিটি তাকি তেরে খেটা দাগনে দি ধা ছো দাগনে দি ধা ছো দাগনে দি ধা বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা ও বালা যাইরে ওরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা যাইরে লীলা ও বালা যাইরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা বালা যাইরে বাসুদেব ঘোষে কয়ে যাইরে লীলা ওই না বাসুদেব ঘোষে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী, আজ আমরা এই ভক্তের কথা সাধন করিবার আগে একটু যাব কোথায়? কি গো, কোথায় যাব? ও বলে বাড়ি যাব, ঘুম পেয়েছে। কি ঘুম পেয়েছে? পাইনি তো। আজ যতক্ষণ কীর্তন হবে জায়গা হবে তো?
নাকি বাড়ি যাওয়া হবে? জয় রাধে। আজ বৃন্দাবন যাবে, একটু কি করে যেতে গেলে কি করতে হয়? রাধে রাধে বলতে হয়। আর কি করতে হয়? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। তা মায়ের এদিকে উলু চাষ হয়েছে তো? হ্যাঁ, বাড়ি রেখে এসছে। দেখি একবার কেমন উলু চাষ হয়েছে, একবার দেখিয়ে দিন তো। जय राधे। बोली राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। एक बार बोलो राधे राधे ना। चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे ना। चलो वृंदावन धाम। বৃন্দাবন ধাম কি আমরা একা যাব গো? হ্যাঁ, একা যাব? তাহলে কে কে যাবেন আমার সঙ্গে? সবাই? আমি তো গাড়ি আনিনি, কি করে যাবেন? হাঁটতে হাঁটতে অনেক সময় লেগে যাবে। আজ এই মনটাকে নিয়ে বৃন্দাবন যাব। তাহলে একা একা বসে বসে গেলে হবে না, আমি একা নাচবো, আপনার বসে থাকবেন। নাচবে? এখন এখন নয়, দেরি আছে। তবে একটু বসে বসে নৃত্য করা যায় তো। একটু পরে করতালি দিয়ে হেলে দুলে নৃত্য করবো সবাই মিলে। বাবারা করবেন জয়ধ্বনি, মায়েরা করবেন উলুধ্বনি শঙ্খধ্বনি, আর করে করতালি দিয়ে একটু হেলে দুলে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো বলো রাধি
রাসলীলা বৃন্দাবনে রাসলীলা করে নব বর্ষা রাধে আজ এসেছি বৃন্দাবন ধাম আর সাধন করব এই ভক্তের কথা। হে ভক্তমণ্ডলী, দাপর যুগের হস্তিনা নগরীর রাজা যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের পরে জ্ঞাতি বন্ধু বান্ধবকে যে বিনাশ করেছিল, সেই বিনাশ করার পাপ মোচন করার জন্য আজ মহামণি ব্যাসদেবের উপদেশ মতো অশ্বমেধে যজ্ঞ করেছিলেন রাজা যুধিষ্ঠির। আর সেই অশ্বমেধে যজ্ঞের পরে রাজা যুধিষ্ঠির ঠিক করলেন যে যজ্ঞের অশ্ব দুটিকে নিয়ে দেশ ভ্রমণ করাতে যাবে তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই অর্জুনকে যেই না কথা বলেছে, সঙ্গে সঙ্গে অর্জুন রাজি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই অশ্ব দুটি নিয়ে বেরিয়ে পড়লো আজ দেশে ভ্রমণ করতে। দেখতে দেখতে যখন অশ্ব দুটি গেল কৌন্ডিন্য নগরে, তখন কৌন্ডিন্য নগরী রাজা চন্দ্রহংস অশ্ব দুটি দেখতে পেয়েছে। অশ্ব দুটি দেখা মাত্রই তার ললাটে জয়পত্রের লেখাটা পড়লো। দেখলো যে অশ্বে ললাটে লেখা আছে, অশ্বমেধে যজ্ঞ করছি রাজা যুধিষ্ঠির, আর অশ্ব রক্ষণ করতে এসেছে অর্জুন মহাবীর। এই পত্রখানা পড়ে রাজা চন্দ্রহংস মনে মনে করছে, বাবা, যে অর্জুনের রথের সারথি হলো আমার কৃষ্ণ ভগবান, তাহলে এই অশ্ব দুটি যদি আমি আমার কাছে বন্ধন করি, অর্জুন তো একা আসবে না, সঙ্গে আমার কৃষ্ণ ভগবানকে নিয়ে আসবে। আর যেই না আমার কৃষ্ণ ভগবানকে আমার সম্মুখে আনবে, আমি আমার প্রভুকে দর্শন করতে পারব। মনে তার বাসনা জেগেছে যে প্রভু আসলে আমি প্রভুর চরণ সেবা করব, প্রভুকে নিজের চোখে দেখব। এই মনের বাসনা নিয়ে আজ সে কি করলো না, অর্জুনের কাছে গিয়ে তার অশ্ব দুটি জোরপূর্বক নিজের কাছে বন্ধন করেছে। অর্জুন চিন্তা করছে, আরে একজন কৃষ্ণ ভক্ত রাজা কিনা আমার অশ্ব বন্ধন করলো, সে কি জানে না যে অশ্ব দুটি যে বন্ধন করবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত রাজার সঙ্গে আমি না 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 আমি তো তার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার যে পাপ হবে, কিন্তু যুদ্ধ না করলে আমি অশ্ব দুটি পাবো কেমন করে? আজ বসে বসে চিন্তা করছে, বাবা কি করবে, যুদ্ধ করবে নাকি অন্য কোনো উপায় আছে অশ্ব দুটি ফিরে পাওয়া? আর এমন সময় নারদ মুনি স্বর্গ হতে পৃথিবীতে এসে চারিদিক ভ্রমণ করেছে। চারিদিক ভ্রমণ করে দেখতে পেল অর্জুন বসে আছে। আমার নারদ মুনির কাজ কি গো? নারদ মুনির কাজ কি বাবা? এর খবর ওর কাছে পৌঁছে যাওয়া, কি ঝগড়া বাঁধানো? তাই দেখি নারদ মুনি আছেন। নারদ মুনি আছে আছে জয় রাধে। নারদ মুনি না থাকলে ঝগড়া হবে কেমন করে? কিন্তু ঝগড়া বাঁধান ঠিক, একটা ভালো কাজও করেন বাবা। কি ভালো কাজ না, তিনি ভক্তির সঙ্গে ভগবানের মিলন করা, এটাই হলো তার ভালো কাজ। আজ অর্জুনকে চিন্তিত অবস্থায় রেখে তার কাছে সে বলছে, কি হয়েছে অর্জুন, তুমি এমন করে বসে কি চিন্তা করছো? যেই না মণিবরকে দেখেছে,
তার চরণে প্রণাম করে সকল কথা বলেছে। নারদ মুনি বলছে, অর্জুন তুমি এই চিন্তা করছো? হ্যাঁ, আমি এসেছি যখন তোমার আর চিন্তা নেই। আমি তোমাকে ওই চন্দ্রাংশের পূর্ব বৃত্তান্ত বলবো, আর সব শুনে তুমি বুঝতে পারবে চন্দ্রাংশ তোমার কাছে কি চায়। তাই আজ চন্দ্রাংশের পূর্ব বৃত্তান্ত বলছে। আমরা একটা সাধন করব সেই ভক্তের কথা। কে সেই ভক্ত যার জন্য ভগবান আমার সেই বৈকুণ্ঠ ধাম ছেড়ে বারবার এই মর্ত ধামে নেমে এসেছিলেন? কে সেই ভক্ত যাকে রক্ষার লাগে ভগবান ছদ্মবেশে ভক্তের কাছে ধরা দিয়েছিলেন? আর সাধন করবো আমরা সেই ভক্তের কথা। আজ বাবা সেই কৌন্ডিন্য নগরী দধিমুখ নামে এক রাজা ছিল। যে রাজা, তার কোনো কিছুর অভাব ছিল না। রাজ্য ছিল, ধন সম্পদ ছিল, প্রজারাও রাজাকে খুব ভালোবাসত। কিন্তু সবকিছু থাকলেও রাজার একটা পুত্র ছিল না, একটাও সন্তান ছিল না। তাই রাজা প্রতিদিন গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ ও প্রভু প্রভু দয়া ভাই, তুমি আমায় একটি পুত্র দাও না। ও আমি তোমার কাছে আর কিছু প্রভু গো প্রভু গো হলো না দয়াময়, তুমি তো আমায় না চাইতেও সব দিয়েছ। রাজ্য, ধন, সম্পদ সব কিছু তুমি আমায় দিয়েছ। তাহলে কেন তুমি একটি পুত্র আমায় দিলে না? বলো না দয়াময়, আমি যখন এই রাজ্যে আর থাকবো না, তোমাকে দিনান্তে একবারের জন্য সেবা দিতে পারবো না, তোমার নামও করতে পারবো না, তখন তোমায় কি সেবা দেবে? তোমার নাম কি পড়বে? বলো না দয়াময়, আমি তোমার কাছে কি বেশি কিছু চেয়েছি? একটি পুত্র আমায় দাও না দয়াময়, আমায় একটি পুত্র দাও হে দয়া। তোমার সেবার তরে আমার একটি পুত্র দাও হে দয়া। প্রভু তোমার সেবার তরে আমার একটি পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে ঠাকুর তোমার সেবার তরে। যেদিন থাকবো দয়া এই ভাবেতে রাখবে তোমায় ধরে। আমি থাকবো না ও প্রভু গো, ও প্রভু গো। আমি থাকবো না আর বেদিনী এইভাবে মাঝারে। আমার একটি পুত্র দাও হে ঠাকুর তোমার সেবার তরে। ঠাকুর তোমার সেবার তরে, ঠাকুর তোমার সেবার তরে। দয়াময়, বলো না, আমি কি কোনোদিন তোমার কাছে এসেছি? কোনোদিন এসে তোমার কাছে
আমি কিছু চাইনি দয়াময়। তোমার কাছে কোনোদিন এসে আমি বলিনি যে দয়াময় আমার সন্তান নেই, আমার রাজ্য নেই, আমার ধন সম্পদে কিছু নেই, তুমি আমায় দাও। তাহলে বলো তো দয়াময়, কোনোদিন তোমার কাছে আমি চাইনি আমার সম্পদ দাও, আমার ধন দাও, আমার রাজ্যের রাজা করে দাও। কিছু না চাইতেও তুমি আমায় সব দিয়ে দিয়েছো। তাহলে সব যখন দিলে, কেন একটি পুত্র আমায় দিলে না? কেন একটি পুত্র তুমি আমায় দিলে না দয়াময়? তোমাকে সেবা করানোর জন্য আমি যখন থাকবো না তোমাকে, তোমাকে কে সেবা দেবে? কে আমার এই রাজ্যবাসীর পাশে থাকবে দয়াময়, বলো না তুমি। রাজা প্রতিদিন ঠিক সন্ধ্যার সময়